গাজা যুদ্ধের কারণে সারা বিশ্বের কাছেই ব্যাপক সমালোচিত ইসরায়েলের জায়নবাদী রাষ্ট্রনায়ক নেতানিয়াহু ফিলিস্তিনের উপর চলমান নিষ্ঠুর বর্বরতার কারণে নিজের দেশেও কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান কোনোটাই সম্ভব হচ্ছে না নেতানিয়াহুর কারণে। এবার খোদ ইসরায়েলের ভিতরই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের ভেতর চাপে ছিলেন নেতানিয়াহু, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছুদিনের জন্য সরিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানিয়াহু তাদের সঙ্গে হঠকারিতা করছেন। তাই গত ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানিয়াহুর উপর চাপিয়েছেন ইসরায়েলিরা। এক জরিপে এমন চিত্রের দেখা মিলেছে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ৭২% ইসরায়েলি মনে করে ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪% মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার, আর ২৮% মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। ওই জরিপে দেখা গেছে যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে ৫০% বিশ্বাস করেন নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২% সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। গত ৭ অক্টোবর ইসরায়েলের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সেখানে প্রবেশ করে হামাস বাহিনী এবং তাদের অতর্কিত হামলায় হাজারের বেশি সংখ্যক ইসরায়েলি নিহত হয়। হামাসের হাতে বন্দী হয় আরও অনেক ইসরায়েলি। তখন থেকেই ইসরায়েলের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছে ইসরায়েলিরা। ইতোমধ্যেই দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ইসরায়েলি সেনাবাহিনীর সাথে নেতানিয়াহুর সম্পর্ক ভালো যাচ্ছে না অনেকদিন ধরেই। গাজা যুদ্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছেই। কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে দোষারোপ করে বলেন, কয়েক মাসের মধ্যেও পণবন্দি চুক্তি না হওয়ার কারণ হলো সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি। আর তা বদলে গেছে যখন তিনি ইসরায়েলি বাহিনীকে রাফায় যাওয়ার জন্য জোর দিয়ে বলেন। আলোচনা চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন। তবে নেতানিয়াহুর এই অভিযোগ মাথা পেতে নিতে রাজি নন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে হার্জি হালেভি বলেছেন, হামাস যাতে পণবন্দি মুক্তির জন্য চুক্তিতে সই করে সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করেছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দীদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি প্রত্যাহার এবং ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করার নৈতিক বাধ্যবাধকতা, আর ইসরায়েলি বাহিনী এর প্রভাব সামাল দিতেও সক্ষম। গত রবিবার মধ্য ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেই সাথে জেনারেল হার্জি আরও বলেন, এ ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরায়েলি বাহিনী। গত শনিবার রাতে নেতানিয়াহু সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। তিনি আরও বলেন, নেতানিয়াহুর বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোন কোন চুক্তি কিভাবে রক্ষা করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর কিভাবে ফিরতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও সেনাবাহিনী জানে। ইসরায়েলি সেনাপ্রধান আরও বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমি এক মুহূর্ত চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার কাজে ব্যস্ত আছি। এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নাটকীয়তার শেষ হচ্ছে না। কখনো ট্রাম্প, কখনো জো বাইডেন জড়িয়ে পড়ছেন একের পর এক বিতর্কে। তবে গত শনিবার পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের গুলি খাওয়ার ঘটনা পূর্বের সব আলোচনাকে পিছে ফেলে দিয়েছে। এই সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক, যা একটি নিউজ চ্যানেলে লাইভ ধারণ করা হচ্ছিল। হঠাৎই ক্যামেরা কেঁপে উঠল গুলির শব্দে। সন্ত্রাসীর ছোড়া গুলি ট্রাম্পের প্রাণ না নিলেও তাকে আহত করেছে।
কানের পাশ দিয়ে চলে গিয়েছে গুলি, যা ফুটো করে দিয়েছে ট্রাম্পের কান। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে এমন হামলা, যা নির্বাচনের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুলেছে রাশিয়া। গত রবিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের জীবনকে সুস্পষ্ট বিপদের মধ্যে ফেলেছে। তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে অপসারণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হত্যার চেষ্টাকে উস্কে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, রাশিয়া বিশ্বাস করে না বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পকে হত্যার চেষ্টার জন্য দায়ী। তবে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যা ওই আক্রমণকে উস্কে দিয়েছিল। এই রুশ কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবে মর্যাদাহানি, এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়ার কথা যে তার জীবন সংকটে রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অন্যান্য বিশ্ব নেতারা। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তারা। চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ধরছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস এবং তার মিত্র গোষ্ঠীরা। জলে কুমির, ডাঙায় বাঘ, এই প্রবাদের সাথে মিল রেখে যুদ্ধের ময়দানে ইসরায়েলকে মোকাবেলা করছে হামাস ও হিজবুল্লাহ। অন্যদিকে জলপথে আতঙ্ক ছড়াচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহী দল। ইসরায়েল গাজা ভূখণ্ডে হামলা শুরু করার 1 মাস পর থেকেই সমুদ্র বন্দরগুলোতে ত্রাসের সঞ্চার করেছে হুথি বিদ্রোহীরা। তবে বেশ কিছুদিন ধরে হুথিদের নতুন কোনো হামলার কথা শোনা না গেলেও এর মধ্যে জানা গেছে নিজেদের তৎপরতা বন্ধ রাখেনি তারা। মূলত গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত নভেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা লোহিত সাগর পাড়ি দেওয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করে। হুথি বিদ্রোহীদের সাহসী অভিযান দেখে ট্রমাটাইজ হয়ে পড়েছেন মার্কিন নৌবাহিনীর জঙ্গি বিমানের পাইলটরা। ইয়েমেনি সেনাদের এই সাহসী হামলা এবং তাদের মুখোমুখি হওয়াকে ট্রমাটাইজিং হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পাইলটরা। ইয়েমেনের সেনাদের সাথে মার্কিন বাহিনীর যে সংঘাত হয়েছে এবং এখনও চলমান, তাকে সিবিএস নিউজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন সমুদ্র যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে। ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ, যাতে ছিল F/A-18 সুপার হর্নেট বিমান এবং আরও 3টি যুদ্ধজাহাজ। এই গ্রুপকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্র যুদ্ধ জাহাজগুলোকে সুরক্ষিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যা সুয়েজ খাল পর্যন্ত বিস্তৃত। মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার চ্যারিটি সোমা সিবিএস নিউজকে জানিয়েছেন, সত্যি বলতে এটা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। আমি মনে করি না যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা কেউ এমন হামলার বিষয়টি ধারণা করেছিল। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল, যা এখনও পূর্ণ মাত্রায় চলমান। ইসরায়েলের এই বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে। শুধু তাই নয়, এক পর্যায়ে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়ে লোহিত সাগরে ত্রাসের সঞ্চার করে। এখনও এডেন সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ইসরায়েলি ও পশ্চিমা জাহাজকে টার্গেট করে নিয়মিত হামলা চালাচ্ছে হুথিরা। এছাড়া বাব-আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা, যার ফলে গত বছর নভেম্বর থেকে জাহাজ কোম্পানিগুলো দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং আরও ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করতে বাধ্য হচ্ছে।